মাগরিবের আগে তো কোনো নামাজ নাই, কিন্তু মসজিদে ঢুকলে যে 2 রাকাত নামাজ পড়তে হয়, ওযুর নামাজ। এটা কি 2 রাকাত ওযুর নামাজে আগে পড়বো, না 2 রাকাত মসজিদের নামাজ পড়বো, এটা একটু বুঝেই বলবেন। আর নামাজ শেষে ইমামরা তো সাধারণত মুনাজাত করে, বুঝছেন? এখন আমাদের তো কিছু সূরা, দোয়া এগুলা থাকে, এগুলো তো সময় দেয় না, তখন তো আমাদের বাধ্য হইতে মোনাজাত করতে। মোনাজাতের সময় কি আমার এই সূরা, দোয়া, জিকির এগুলো করতে পারবো ওই মোনাজাত অবস্থায়? একটু বুঝেই বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কাবলাল মাগরিবি রাকাতাইন, সল্লু কাবলাল মাগরিবি রাকাতাইন, সল্লু কাবলাল মাগরিবি রাকাতাইন লিমান শাহ। কত জোর দিয়ে বললেন, মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করো, মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করো, মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করো। 3 বার এভাবে বলার পর যদি তিনি এখানে থেমে যেতেন, তাহলে ওই 2 রাকাত ওয়াজিব বা ফরজ হয়ে যেত। তিনি এরপর 3য় বার বলেন লিমান শাহ, যে চায়। তাহলে আমরা চাইবো না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাআইতু কিবারাস সাহাবা ইয়াবতাদিরুনা সাওয়ারি, আমি সিনিয়র বয়োজ্যেষ্ঠ সাহাবীদেরকে দেখেছি মাগরিবের আজানের পর তারা মসজিদে নববীর খুঁটিগুলি নিয়ে প্রতিযোগিতা করতো, কে কার আগে দাঁড়াবে। এরপরে তো মসজিদে প্রবেশের জন্য 2 রাকাত। অতএব মাগরিবের আগে যে 2 রাকাত সালাত, এটি একাধিক বর্ণনা দ্বারা প্রতিষ্ঠিত। এই সালাত আদায় করতে আমাদেরকে দেওয়া হয় না। এই সালাত যেন কেউ না আদায় করতে না পারে, সিন্ডিকেট করে মাগরিবের আজানের পরেই বয়ান শুরু করে দেয়। আপনারা বয়ান যিনি দেন দেন, যারা শুনবে শুনবেন। আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে চাই, আমরা 2 রাকাত সালাত আদায় করব। আপনি একটা কথা বলেছেন যে ফরজ সালাতের পরে হাদিস সমর্থিত কিছু তাসবিহ আছে, কথা সত্য ওগুলি, কিন্তু মুনাজাতে বাধ্য করা হয়, তাই এগুলি আদায় করতে হবে না। কে বাধ্য করে? আপনাকে কিন্তু ইমাম সাহেব বাধ্য করে না যে মুনাজাত দিতে হবে। অতএব মুনাজাত দিতে আমরা বাধ্য নই, কিন্তু এই দোয়াগুলি পড়তে আমরা বাধ্য। সেই দোয়াগুলো কি? সালাম ফিরানোর সাথে সাথে। অনেক জায়গায় আল্লাহু আকবার বলা হয় না, আল্লাহু আকবার বলা যাবে না। এটা বিশেষজ্ঞ, গবেষক, বড় বড় আলেমরা বলেছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিপন্থী কাজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলেন নাই। যে হাদিসে আছে আল্লাহু আকবারের মাধ্যমে নামাজ শেষ বোঝা গিয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, তিনি আবার বলেছেন নামাজ শেষও আমরা বুঝতাম জেকেরের উঁচু আওয়াজের মাধ্যমে। অতএব শুধু আল্লাহু আকবার না, এগুলি জেকের। আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম 1 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন 1 বার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তারপর আয়াতুল কুরসি, এগুলো আমরা পড়ব, এগুলি পড়ব। সম্মিলিত মুনাজাত দেওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। অনেক পরে কে বা কারা এটা সংযোজন করেছে। আর দ্বীনের মধ্যে নতুন যে সংযোজন, যেটা রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এর নাম হচ্ছে বেদাত। আর বেদাতের ব্যাপারে রাসূল বলছেন কুল্লু বেদাতিন দালালা, যে কোনো ফর্মে যে কোনো ধরনের বেদাত বিভ্রান্তি, অকুল্লু দলালাতিন ফিন্নার। আর এই বিভ্রান্তির পরিণতি হচ্ছে জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।